বহু কষ্টের পয়সা, বুকে ব্যথা উঠে গেল। তাহলে আমাদের পরের জেনারেশান কি হবে? তেল নিলাম আগের হপ্তায়, তেল নিলাম তোমার 170 টাকা, আর আজকে সর্ষের তেল নিলাম তোমার 190 টাকা কিলো। আচ্ছা, দই তোমার 180 টাকা কিলো ছিল, সেই দই এখন হলো তোমার 240 টাকা। আর তো মালপত্রের বলার নেই কিছু, সবেতেই 2 টাকা। খুব কষ্ট হচ্ছে এই ভেবে আমাদের জেনারেশান যাওয়ার পার হয়ে যাবে, আর কতদিন বাঁচবো? 20-30 বছর। আমাদের পরের জেনারেশান কি হবে ওই ভেবে খুব কষ্ট হচ্ছে। তো বাড়ির কিছু মুদিখানার দোকান করলাম, আর একটু দই মিষ্টি নিলাম। দিনের পর দিন যা মালের দাম বাড়ছে, সেই আন্দাজে মানুষের ইনকাম কমে গেছে। 500 টাকা রোজে কাজে একটা সংসার চালানো বহুত কঠিন। একটা মধ্যবিত্তি সংসার চালাতে গেলে ম্যাক্সিমাম 50,000 টাকা ইনকাম দরকার আছে, ফলেই একটা সংসার সুষ্ঠুভাবে চলবে আমাদের সাধারণ মানুষরা। মানুষের রোজ কমে গেছে, জিনিসের দাম দিনের পর দিন বেড়েই চলেছে। যারা মস্তি মারা তারা গদিতে বসে বসে মস্তি মারছে, তাদের আবার কি সরকারি খরচায় ঘুরে বেড়াচ্ছে বিদেশ, এদেশ সেদেশ। সরকারি খাওয়া খরচা সবই আসছে কোথা থেকে? সব আমাদের পকেট থেকে। মানুষকে এখন কিছু ফ্রি দিলে মানুষের ডেরার জিভ বেড়ে যায়। ফ্রিটা কোথা দিয়ে আসছে সেটা মানুষ চিন্তা করে না। আজকে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, যেসব বিকল্প ফ্রিতে যেসবগুলো পাচ্ছ, সেইগুলো আমাদের রক্ত চুষে নিগড়ে বের করে তারপরে তোমাদের দিচ্ছে জুস বানিয়ে, তোমরা ঘরে বসে খাচ্ছ লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী। বিশেষ করে আমাদের পশ্চিমবাংলায় যে কোনো একটা উজবত পেলেই হলো, মানুষ চট করে সব জিনিসের দাম ঝটঝট বাড়িয়ে দেবে। যেরকম হচ্ছে গ্যাসের সমস্যা হচ্ছে বলে সব জিনিসে এখন 1 টাকা 2 টাকা বাড়িয়ে চলেছে।